আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবাদী কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ডক্টর জাকির প্রতিবাদীর উদ্যোগে ২০/১১/২০ রোজ শুক্রবার বেলা ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশের মুক্তিযোদ্ধা পরিবারের উপর হত্যা, নির্যাতন, সাংবিধানিক স্বীকৃতিসহ ৩০% কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মতিন ভূঁইয়া মুক্তিযোদ্ধাদের ন্যায্য দাবি পূরণের আহ্বান করেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবাদী কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ডক্টর জাকির প্রতিবাদী মুক্তিযোদ্ধা পরিবারের সকল দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন। উক্ত মানববন্ধনে প্রতিবাদী সংগঠনের মাসুদ, রতন, নবী হোসেন সহ আরও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা আজকে সারা দেশে লাঞ্ছিত। মুক্তিযোদ্ধাদেরকে যারা লাঞ্ছিতকারীদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা না করলে সারা বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধার পরিবাররা কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবে। আমরা জানিয়ে দিতে চাই, মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন করলে আর মুক্তিযোদ্ধার সন্তানরা ঘরে বসে থাকবে না। সারা বাংলাদেশে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। আজকে জাতীয় প্রেস ক্লাব থেকে যারা উপস্থিত হয়েছেন সকল নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সাধারণ মানুষের। মুক্তিযোদ্ধার হাতিয়ার, মুক্তিযোদ্ধার হাতিয়ার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আবিষ্কার হয়েছিল, সেই আবিষ্কার আবার করতে চাই। বাংলাদেশকে অশান্ত করতে চাই, বাঙালি জাতিকে অশান্ত করতে চাই। আমাদের সাধারণ মুসলমানদেরকে ভুল বুঝাইয়া একটা দেশে